হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। এই যে সকালবেলা এখন কটা বাজে, আমরা 11:30 বাজে, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। ছেলে আমার স্নান করে গেছে, পুরো বাথরুমে জল টল এখানে ভরিয়ে দিয়েছে একেবারে, কি বলবো বলো। সকাল বর তো খেয়ে চলে গেছে অনেকক্ষণ আগে। আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে যে ভাত হচ্ছে আজকে মুসুরির ডালের বড়া করব, বড়া করে আলু দিয়ে মাখা মাখা করে একটা ঝোল করব, ঠিক আছে, এই করব। আর ডাল করেছি সকালবেলায়, ডাল ডাল করা হয়ে গেছে। ছেলে তো খাবে না আজকে, ছেলে যাচ্ছে আমার দাদার বাড়িতে, অনেক দিন বাদে যাচ্ছে দাদার বাড়িতে, ও তো সময়ই পায় না। ওখানে আমার দিদির বাড়ির একটু দূরে দাদার বাড়ি, সাইকেল করে যাওয়া যায়। তো দাদা ফোন করে বলেছে ও ছেলেকে পাঠিয়ে দিতে, ওখানে খাওয়া দাওয়া করবে। এখন ও তো সময় হয় না এখন, কোথাও আমার দিদির বাড়িতে এখন ঠিক মতন যেতে পারে না, পড়ার জন্য ব্যস্ত এখন খুব। তার মধ্যে কত প্রজেক্ট দিয়েছে না, এবার প্রজেক্ট আছে এদিকে, তো এবার আমি প্রজেক্ট করে দিতে পারবো না। এবার স্কুলে তো বাইরে থেকে স্যার ম্যামরা আসবে না, ওরা হাতের লেখা ইয়ে করবে, দেখবে ইয়ে করে ম্যাচিং করে দেখবে সব মিল আছে কিনা, ওই জন্য তো আমি করে দিতে পারছি না, এবার ওকেই করতে হবে। এবার প্রেশারটা বেশি পড়ে গেছে না, তাই আমি বলেছি তুই যতটা পারবি এখন থেকে শুরু করে দে প্রজেক্ট, নাহলে পরীক্ষা আসলে পড়বি না প্রজেক্ট করবি, এই হচ্ছে ব্যাপার। এখন ও যাচ্ছে গিয়ে স্নান টান করে চলে যাবে দাদা বাড়িতে, ওখানে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে। আমি ডাল করে নিয়েছি, অল্প করেই ডাল করেছি, আলু দিয়ে বড়া দিয়ে করব। আর দেখছি কি করব, উচ্ছে আছে কতটা, দেখি উচ্ছে ভাজা টাজা যদি করে নিই, ব্যাস, আর কিছু করব না। এই আমার শরীর একদমই ভালো না, তো কোনো রকমের রান্না করতে হয়, করছি। এবার ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে, এখন আলু কাটা হয়েছে অর্ধেকটা, এই যে আলু কাটা হয়ে গেছে, এই যে আলু কেটে নিয়েছি, এবার পেঁয়াজ কাটছি। পেঁয়াজ কিছুটা রান্নার জন্য করছি, আর কিছুটা ডালের বড়াতে দেবো বলে এই পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি সব। ছেলে এখনই চলে যাবে, স্নান টান হয়ে গেছে ওর। যে যা তাড়াতাড়ি যাবি, তাড়াতাড়ি আবার বিকালবেলা পড়া আছে 7:30 থেকে, উত্তরপাড়াতে পড়তে যাবে বায়োলজি। তো এবার আমি যে একদম খেয়ে দিয়ে একটুখানি বসেই চলে আসবি, কারণ এসে একটু রেস্ট না নিলে হবে না, তারপরে আবার যাবে পড়তে, এইটাই হচ্ছে মুশকিল, ঠিক আছে। এই হয়েছে ব্যাপার, এখন যাই আমি এগুলো করে নিই সব। ভাত আমার অর্ধেক হয়ে গেছে, আর ছেলে ওখানে খাবে বলে অত আমার তাড়া নেই এখন, তবুও করে নিই যতটা হয়, এই করে নিচ্ছি। তার মধ্যে আঙুলটা কেটে গেছে, এত অসুবিধা হচ্ছে কাটতে, মানে কি বলবো, বুড়ো আঙুলটাই কেটেছে, তার মধ্যে ঠিক মতন কাটতেও পারছি না, ধরতে পারছি না এই আঙুলটা, নুন লাগাতে পারছে না, ঝাল, এই পেঁয়াজের রসটা যাচ্ছে তা জ্বালা করছে, কী করবো, এই নিয়ে করে যাচ্ছি। এরকম কাশি আমার কোনো দিনও হয়নি, এরকম কাশি, এত কাশি, এত কাশি, মানে এটা আমার আগা প্রথম থেকে ঠান্ডাটা লেগে লেগে আজকে এই অবস্থা হয়েছে, তখন বুঝতে পারিনি, এই বাড়াবাড়ি হয়ে গেছে, এখন আমি বুঝতে পারছি, বুঝলে, এই হয়েছে ব্যাপার। আর কি করা যাবে, ওষুধ খেয়ে শেষ করে ফেললাম, কিছুই হলো না, কালকে কাড়া খেলাম, আবার ছেলে বলছে বানাও বানাও, আমার মাথা খারাপ করে দিচ্ছে, ওর সামনে আমি কাশতেও ভয় লাগে, নিজের কেসে যাচ্ছে কিন্তু। আজকে ওই রসটা করে খাওয়ানো হলো না, ভুলেও গেছিলাম, কালকে অবশ্যই মনে করে খাওয়াতে হবে। এই যা ঠান্ডা গরম লাগছে না, সবার হচ্ছে এটা, এই হয়েছে ব্যাপার। লঙ্কা শেষ হয়ে গেছে, লঙ্কা আনতে হবে, আমি তো কাঁচা লঙ্কাই খাই।
হয়ে যাবে এতে। কিছুতে লঙ্কা ওখানে কুচিয়ে দিয়ে দিই। আলুটা ভাজতে ভাজতে ডালের বড়াটা পেস্ট করে নেবো, ওটা করে নেবো। ভালো লাগছে না এই ডিম মাছ মাংস, অখাদ্য লাগছে খেতে। ঠিক আছে, আবার আসছি পরে। এই ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে ফেলেছি। আলু ভাজা হয়ে গেছে, এখন এই বড়া ভাজছি। এই যে অর্ধেক বড়া ভাজা হয়েছে, অর্ধেক ইয়ে হয়েছে, এই বড়া ভাজা করছি। দেখো এই যে বড়া ভাজা হচ্ছে এখন। এটা হলে তারপরে ঝোলটা করব। সব হয়ে গেছে। ছেলে চলে গেল, ফোন করে বললো দিল মা আমি পৌঁছে গেছি। সাইকেল রেখেছে আমার দিদি বাড়িতে, কেন ওর দাদা ফ্ল্যাটে আবার ইয়ে রাখা যায় না, মানে সাইকেল ভিতরে ঢোকানো যায় না, খুব অসুবিধা হয়। ঢোকানো যায় মানে খুব অসুবিধা, দরকার নেই। ও মুন্নার বাড়িতে মানে আমার দিদি বাড়িতেই রেখেছে, আসার পথে ওখান থেকে হয়ে নিয়ে চলে আসবে। এই হয়েছে ব্যাপার। আমি এই জন্য এই কড়াইটার মধ্যে ভাজি না, কড়াইটার মধ্যে ভাজি দিতে কড়াইটা আমার পুড়ে গেছে। আমি যদি ওই কালো কড়াইটার মধ্যে করি, ওটার মধ্যে কোনো ব্যাপার না, ওটা সুন্দর হয়। এটার মধ্যে করেছি ব্যাস। আর আমার মাংসে গিয়ে কত যে কষ্ট হবে তার নেই ঠিক। ভাজা হলে বড়া ভাজতে তো কত সময় লাগে। ঠিক আছে, একবারে করে ভেজে টেজে একবারে আসবো। দুপুর বন্ধুরা, কি কথা বলবো, খাচ খাচ করেই যাচ্ছি। এই স্নান টান করে পুজো টুজো দিয়ে আসলাম, রান্নাবান্না তো হয়ে গেছে। ছেলে গেছে, এখনও পর্যন্ত আসেনি, জানি না কখন আসবে। এর সাথে একটুখানি রেস্ট নেবে, ও এখন আর আসবে না। তাহলে আমরা খেয়েই নিই, 2টো বাজে, 2:10-15 বাজে। ঠিক আছে, আমরা খেয়ে নিও। ও ছেলে খেয়ে দিয়ে বলেছে মা চলে আসবো, থাকবো না, এসে একটুখানি শোবে, তারপর আবার পড়তে যাবে। ওই জন্য এই আসলাম, কিছুক্ষণ আগে এসেছি, চান টান করে টোরে পুজো টুজো দিয়ে একটু বসলাম। হাত পাগুলো কি টানছে, ঠান্ডা পড়েছে না, ভীষণ টানছে। সব ওই বডি লোশন মেখেছি, বাবা কীরকম লাগছে সারা শরীরগুলো। ওই যে সব জামা কাপড় অর্ধেক নিয়ে এসেছি, দেখো সব জামা কাপড় তুলে সব নিয়ে এসেছি, আরও কিছু আছে, ওগুলো খেয়ে দিয়ে উঠে তুলে নেবো, সব শুকিয়ে যাবে। ঠিক আছে, খেয়ে নি, খুব খিদে পেয়ে গেছে বন্ধুরা। এই ছেলে আমার চলে এসেছে, তখন কটা বাজে, 4:30-র সময় বাড়িতে ঢুকেছে। ওখান থেকে খেয়ে দিয়ে দিদি বাড়িতে গেছে, দিদি বাড়িতে কিছুক্ষণ দিদির সাথে গল্প টল্প করে তারপরে বাড়িতে এসছে। এসে তারপরে একটুখানি শুয়েছে। কি সৌভাগ্য, কি মশা কেন কে জানে, আজকে সব বন্ধ করে দিয়েছি, তারপরেও মশা কোথা থেকে আসছে। এই দিনের বেলা মশারি টানাতে ইচ্ছা করে, দেখি মশা আর ঘুম, তার মধ্যে ছেলেটার পড়া, ওই এক টেনশন, আর ঘুমাতে পারিনি, ছেলেরও ঘুম হয়নি ঠিক মতন। এই তাড়াতাড়ি করে উঠে সন্ধ্যাবাতি দিলাম, দিয়ে টিয়ে আমি রেডি হয়ে গেছি। ছেলে এখন রেডি হচ্ছে, যাই গিয়ে 7টা বাজতে চলছে, এদিকে 7টা থেকে পড়া, এদিকে 7টা বাজতে চলছে, এখনো বেরোয়নি ঘর থেকে। ঠিক আছে, এই হয়েছে ব্যাপার। এসে কাজ টাজগুলো করতে হবে, ঠাকুরের বাসন টাসন ধুতে হবে। ওকে দিয়ে আসি। এনে বাবা এই ফুলাতা গেঞ্জিটা, আবার বাইরে খুব ঠান্ডা আছে। ঠিক আছে, এই হয়েছে ব্যাপার। ও
একটু দুবেলা ঘুমোতে পারিনি, মশার জ্বালা, তার মধ্যে ওর পড়া এক চিন্তা, ব্যাস। উল্টো করা আছে, গেঞ্জিটা সোজা করে নে। ঠিক আছে, ওকে দিয়ে আসি। এই যে ছেলেকে দিয়ে চলে আসলাম, এই ছেলেকে দিয়ে এসে কত জামা কাপড় সব কেচেছিলাম, বিছনার চাদর টাদর সব এসে বাজ করলাম, বাজ টাজ করে সব গুছিয়ে টাচিয়ে এই আসলে অনেকক্ষণ হয়েছে। মানে যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেকে নামিয়েছি, ছেলে পার হয়েছে, সঙ্গে সঙ্গে আবার উল্টো দিকে গাড়ি আসছে, তাড়াতাড়ি করে পার হয়ে গাড়ি সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম, তার জন্য তাড়াতাড়ি চলে আসলাম। এসে আমি না থাকবো, জামা কাপড় এখনও ছাড়িনি, জামা কাপড় ছাড়লে এখন দেরি হবে। এই সব জামা কাপড় বলছি, জামা কাপড় না করলে, না গোছালে হয়ে যাবে, ওইভাবে পড়ে রয়েছে, কেমন লাগছে। তারপরে সব এসে গুছিয়ে নিলাম ফটাফট, সব গোছানো হয়ে গেছে, আর কিছু নেই। ছেলে চলে গেছে ওদিক দিয়ে, ওকে খালি আমি নামিয়ে দিই, ব্যাস, তারপরে ওদিক থেকে ও চলে যায়, আর যেতে হয় না আমাকে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন জলও চলে এসছে, এখন যাই, গিয়ে ঠাকুরের বাসন টাসনগুলো সব ধুয়ে নিই। ঠিক আছে, আবার পরে আসছি। দেখো, আমার ছেলের জন্য প্যান্ট এনেছে, ছেলে পরবে না অবশ্য এতগুলো, একসঙ্গে 6খানা প্যান্ট নিয়ে চলে এসছে, 6টা কালারের। ছেলে বলেছিল বাবা আমার জন্য 2টো প্যান্ট এনে দিও তো, ব্যাস, প্যান্ট নিয়ে এসছে, দেখো একবার 4টে। এই দেখো কতগুলো জিন্সের প্যান্ট একসঙ্গে নিয়ে চলে এসছে, 6টা। বাবা গুল প্যান্টটা একটা পরে দেখ, একটা প্যান্ট পরে দেখ, এ একটা কালার, এ একটা কালার, কি পাগল সব হয়ে গেছে। এ একটা কালার 3টে, এ একটা 4টে, এ একটা 5টা, আর ছেলের হাতে একটা, 6টা নিয়ে চলে এসছে, 6 কালারের। দেখো কি বলবে বলো, দেখো সব নিয়ে চলে এসছে। একটা প্যান্ট পরে দেয় বাবা, একটা প্যান্ট পরে দেয়, যেটা খুলেছিলি সেটাই পর। শুধু বলেছিল বাবা 2টো প্যান্ট এনে দেবে, 2টোর জায়গায় 6খানা নিয়ে চলে এসছে একবারে, কি বলবে বলো। এই কালারটা বেশ ভালো, পরো, পর, যেটা পছন্দ হয় সেটা পর। এইটা আর এখন তো আমার ছেলের আর আমার বরের তো একই মাপ লাগে সব কিছু, পায়ের জুতো থেকে শুরু করে প্যান্ট অবধি যা আনে দুজনেরই এক। তা বুঝতে পারছো কি অবস্থা হয়েছে এখন, ছেলে আর ছেলের বাপের একই জিনিস লাগে। এই কালারটাও ভালো, নিয়ে নে, তোমার হয়ে গেছে, আর লাগবে না আমার এগুলি। এর মধ্যে যেটা তোর ভালো লাগে নিয়ে নে। এটা একই না? না, একটু কালারের ডিফারেন্স আছে, না খুললে বুঝতে পারবে না। ওটা খোল একটুখানি। বাবা এটা গেঞ্জি তো, এটা এটা রং এরকম, এইটা এক রকমের, মানে মোটামুটি সিমিলারই। একটু রঙের পার্থক্য মনে একটু হচ্ছে আছে, difference একটু আছে। ডিফারেন্স আছে। এই একটা কালার, এই কালারটাও সুন্দর, সিমিলারই, আর এই কালার তো অনেক পরেছো তোমরা, এই কালারগুলো, কিন্তু এই কালারগুলো তোমরা অত পরোনি। একটা খুলে দেখ, খুলে পরে দেখ ফিটিংস হচ্ছে নাকি। আর কি ঝাল, ছেলে পড়া থেকে চলে এসছে অনেকক্ষণ আগে, ছেলে পড়তে গেছিলো, ওখানে ওর এক বন্ধু সবার জন্য চপ টপ নিয়ে এসছে, মুড়ি চপ সব, ওখানে আবার খাওয়া দাওয়া হয়েছে। বাড়িতে এসে বলছে মা আমি কিচ্ছু খাবো না, এদিকে ওর বাবা অনেকগুলো মিষ্টি নিয়ে এসছে, কি চমচম টাইপের কী সব নিয়ে এসছে, ওই দোকানে খেলো, আর ওই খেয়েছে। তার মধ্যে আজকে দাদাবাড়িতে গিয়ে তো সব খাওয়া দাওয়া হয়েছে, তো মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপরে কি করলো বেগুনি, মাছের তেলের তরকারি, মাছের ঝোল, কাতলা মাছের, এইসব খেয়ে বলছে মা আমার গ্যাস হয়ে গেছে। তাই আমি আবার এসে বাড়িতে, তারপর গ্যাসের ওষুধ টষুধ দিলাম, ওই খেয়েছে, আবার ওখানে গিয়ে খেলো। রাত্রেবেলা বলছে মা আমি আর কিচ্ছু খাবো না এসে,
ওইখানে দুটো মিষ্টি হলো, আমি আর জোর করিনি, ঠিক আছে শীতের বেলা অনেকটা আমি খেতে হবে না, কারণ সকালবেলা আবার পড়া আছে, আমি থাক খেতে হবে না। তারপরে ওই খেয়ে জল খেয়ে এখন শোবে, কারণ সকালবেলা পড়া আছে। আমি এখন গোলমরিচ খেলাম চিনি দিয়ে, বলছে এটা খেলে বলছে খুসখুসে কাশিটা বলে কমে। আমার দিদি বলছে বলে তুই এটা খা, অনেক দিন ধরে বলছে, খাওয়া আর হয় না। তাই গোলমরিচ আর চিনি ভালো করে ডাস্ট করে গুঁড়ো করে নিয়েছি, করে নিয়ে ওটা এবার খেয়েছি। কি ঝাল গোলমরিচে, দেখি যদি কমে, আর যদি না কমে আমি ডাক্তারের কাছে যাবো এবার আবার। এই হচ্ছে ব্যাপার। ছেলে তো এসে পাগলের মতন করছে, দাঁড়াও তোমাকে আবার বানিয়ে দিচ্ছি কারা, আমি আবার বানিয়ে দিচ্ছি। আর যদি ছেড়ে দে বাবা, আমার আর সহ্যই হচ্ছে না। খাই দেখি গোলমরিচ আর চিনিটা খাই মিশিয়ে, খেলাম তো দেখি। কালকেও আমি এতটা করে রেখে দিয়েছি, পুরো গুঁড়ো করে রেখে দিয়েছি, একটু একটু করে বলছে চাই ইয়ের মতন চেটে চেটে খেতে। এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, বাসন টাসন সব ধুয়ে রাখলাম। আমি এত জল ঘাটি না, আমার জন্য ঠান্ডাটা আর বেশি লাগছে। বাসন টাসন ধুয়ে টুয়ে সব রেডি, এখন গিয়ে একটু শোবো। দুপুরবেলা শুতে পারিনি, প্রথমত মশা, দ্বিতীয়ত হচ্ছে ছেলের পড়া, এই জন্য। ঠিক আছে, আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো, চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন রাখলাম, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, গুড নাইট।